जामुड़िया विधानसभा क्षेत्र के केंदा ग्राम पंचायत इलाके में भू धसान की समस्या ने अब एक उग्र रूप ले लिया है। लंबे समय से धसान के डर के साए में जी रहे ग्रामीणों का धैर्य सोमवार को जवाब दे गया। पुनर्वास की मांग को लेकर प्रभावित परिवारों ने जोरदार विरोध प्रदर्शन करते हुए ईसीएल की 2 चालू खुली खदानों में उत्पादन और परिवहन पूरी तरह से ठप कर दिया। स्थानीय ग्रामवासियों का कहना है कि इलाके में आए दिन होने वाले धसान के कारण उनका जीवन और जीविका दोनों दांव पर लगे हैं। बार बार होने वाली दुर्घटनाओं ने सैकड़ों परिवारों के मन में दहशत पैदा कर दी है। ग्रामीणों का आरोप है कि पुनर्वास के मुद्दे पर ईसीएल अधिकारियों के साथ कई बार वार्ता की गई, लेकिन नतीजा सिफर रहा। प्रशासन और प्रबंधन पर दोहरी नीति अपनाने का आरोप लगाते हुए स्थानीय लोगों ने कहा कि उन्हें केवल झूठे आश्वासन ही मिले हैं। सूत्रों से मिली जानकारी के अनुसार विरोध की शुरुआत तब हुई जब धसान प्रभावित केंदा क्षेत्र के 144 परिवारों ने एकजुट होकर इलाके की 2 महत्वपूर्ण खुली खदानों में काम रुकवा दिया। खदानों में चक्का जाम करने के बाद आक्रोशित ग्रामीण कोलियरी एजेंट कार्यालय पहुंचे और वहां जमकर नारेबाजी व विरोध प्रदर्शन किया। इस घटना के कारण पूरे इलाके में भारी तनाव फैल गया। बढ़ते तनाव को देखते हुए केंदा चौकी की पुलिस और ईसीएल के सुरक्षा बल तुरंत मौके पर पहुंचे। पुलिस ने प्रदर्शनकारियों को समझाने की कोशिश की, लेकिन ग्रामीण अपनी मांग पर अड़े रहे। प्रदर्शनकारियों ने स्पष्ट रूप से चेतावनी दी है कि जब तक पुनर्वास की दिशा में कोई ठोस कदम नहीं उठाया जाता या प्रबंधन की ओर से स्पष्ट लिखित आश्वासन नहीं मिलता, तब तक खदानों में कामकाज शुरू नहीं होने दिया जाएगा। ग्रामीणों के अनुसार वे सालों से मौत के मुहाने पर खड़े हैं। अगर जल्द ही उनके पुनर्वास की व्यवस्था नहीं की गई तो आने वाले दिनों में ये आंदोलन और भी उग्र होगा। जबकि दूसरी ओर ईसीएल अधिकारियों की ओर से कोई स्पष्ट जवाब न मिलने के कारण स्थानीय ग्रामीणों का विरोध प्रदर्शन और खदानों में काम ठप जारी रहा। আজকে পুনর্বাসনের জন্য এখানে এসে প্যাচ বন্ধ করে দিয়েছি, কি বলবেন? দেখুন, এর উপরে বলার ক্ষমতা আমার নেই। আপনারা দয়া করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। আপনার নাম পরিচয়টা? সঞ্জয় মণ্ডল, ম্যানেজার, নিউ কেন্দ্র কোলিয়ারি। আমি বাসিন্দা, অনেক দিন থেকে ধস কবলিত এলাকায় বাস করছি, কিন্তু ইসিএল আমাদেরকে বারবার বলছে এই পুনর্বাসন হচ্ছে, পুনর্বাসন দেবো এই করে আমাদের ইসিএল আমাদের এক ধরনের খেলা খেলছে। ইদানিং 10 মাস আগে আমাদের ঘর মাপা হয় এবং সার্ভেও করা হয়, বলা হয় যে তোমাদের পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু ইসিএল আমাদের সঙ্গে দ্বিচারিতা করলো। আমাদের কিছু একটা মুচিপাড়া বলেছিল, আমাদেরকে না উঠিয়ে তাদেরকে উঠিয়ে আমাদেরকে বলছে এখন কিছু আমাদের জন্য কিছু করা হয়নি। তাদের কিভাবে উঠিয়েছে না উঠিয়েছে আমরাও জানি না, কোনো নোটিফিকেশন দিয়েছে কিনা সেটাও আমরা জানি না। নোটিফিকেশন দেওয়া উচিত তো, একটা পাড়া ওঠাচ্ছে নোটিফিকেশন দেওয়া উচিত, সেইটাও আমরা জানি না। আমাদের মোটামুটি 10 দিন আগে আমরা এসেছিলাম ইসিএলের কাছে 7 দফা দাবিতে, কিন্তু ইসিএল আমাদের কথা কিন্তু মানতে চাইনি। ইসিএল কোনো তার পরিবর্তে আমাদের কোনো উত্তরও দেয়নি। তার জন্যে আজ আমরা সবাই মিলে ধস এলাকাবাসী সবাই মিলে আন্দোলন করছি এবং আমারও নামন চড়বে ইসিএলের বিরুদ্ধে। পুনর্বাসন যতক্ষণ না পায়, আমাদের একটাই দাবি যে আমাদের পুনর্বাসন অবিলম্বে দেওয়া হোক। আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের কেনা গ্রামের বাসিন্দা, জামুড়িয়া 37 নম্বর লোকেশন। এই লোকেশনকে ইসিএল কর্তৃপক্ষ বলেছে যে তোমরা ধস কবলিত এলাকা বলে চিহ্নিত করা হয়ে গেছে। এর আগে অনেক দিন আগে, অনেক বছর আগে ইসিএল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে এডিডি কার্ড দেওয়া হয়েছিল। তারা বলেছিল, ইসিএল বলেছিল যে আমরা তোমাদের সবাইকে উঠিয়ে দেবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা উঠাইনি, একটা আশ্বাসনও দেয়নি যে তোমাদেরকে উঠাবো। ইসিএল কি করেছে আমাদের জন্য? নাম পরিচয়? আমার নাম দেবাকর দত্ত, আমি 37 লোকেশনের একজন স্থায়ী বাসিন্দা। কেনা 37 নম্বর লোকেশনের 144 ঘরের একটা বাসিন্দা। আমরা দীর্ঘদিন ধরে একটা বিশাল অসুবিধার মধ্যে পড়েছি। ম্যানেজমেন্টকে আমরা বারবার জানিয়েছি। এই জানানোটা শুধু আমাদের নয়, আমাদের কেন্দা গ্রামবাসী এবং আমাদের বাপ কাকা দাদাদের শুরু থেকে এই আন্দোলন করে এসছে। বহুত দিন ধরে আমরা এই আন্দোলনের রূপরেখা কিছু খুঁজে পাচ্ছি না। তাই আমাদের একটা বিশেষ ইসিএলের কাছে একটা আবেদন আমরা করেছিলাম
এবং ইসিএলকে আমরা জানিয়েওছিলাম যে আমরা ম্যানেজমেন্টকে বলেছিলাম যে আমাদের যে ধস হচ্ছে তার পূর্ণ একটা ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু ম্যানেজমেন্ট কোনোভাবেই কোনো রকম সাহায্য আমাদেরকে করেনি। তাই আমরা এই ভোটের মুখে এই গ্রামের জনতাকে নিয়ে আমরা একটা আন্দোলন শুরু করেছি, যেটা আমরা চাইছি যাতে ইসিএল আমাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে। এবং ইসিএল ব্যবস্থা করার যেটা আমাদের কাছে সমস্ত কিছু প্রমাণ রয়েছে, যেখানে ইসিএল এডিডিএকে নিজে চিঠি করেছে, এই তার কপি। এখানে ইসিএল এডিডিএকে বলেছে যে এই 144 গড় ডেঞ্জার জোনের মধ্যে আছে, আপনারা এখানে আর কোনো রকম কোনো কিছু কাজ করতে পারবেন না। তা সত্ত্বেও ইসিএল আমাদের কোনো কিছু ব্যবস্থা না করে ইসিএল তার নিজের মনের মতো যে কোনো জায়গাকে উঠিয়ে দিচ্ছে। এই প্রতিবাদে আজ আমরা এখানে নামতে বাধ্য হয়েছি। আমরা চাইছি না যাতে ইসিএল আমাদের এখানে একটা 1993-এর একটা কাগজ আছে, যদি পারলে আপনাদেরকে দেখাতেও পারি। আর এখানে ইসিএল একটা নোটিফিকেশনও করেছে, যেখানে নোটিফিকেশনে লেখা আছে স্বপন চ্যাটার্জি, ঠিক আছে, এখানে একটা নোটিফিকেশনে লেখা আছে যে স্বপন চ্যাটার্জি ইউর ভিলেজ হাউস ইজ ভেরি ডেঞ্জার অ্যান্ড আনস্টেবল, ঠিক আছে, এখানে আপনি কোনো রকম বাড়ির আর কোনো কাজ করবেন না। তা সত্ত্বেও এটা হচ্ছে 1993, ঠিক আছে, ম্যানেজমেন্ট আমাদেরকে অলরেডি একটা ক্লিয়ার ডিক্লারেশন দিয়ে দিয়েছে। তারপরেও ম্যানেজমেন্ট যে আমাদের এই টালবাহানার জন্যই ম্যানেজমেন্টকে আজ বুঝিয়ে দিতে চাইছি যে আমরাও গ্রামবাসী চুপ থাকি না, আমরাও তোমাদের যে আন্দোলন করছি, আমরা এই পরবর্তীকালে এই আন্দোলনটিকে আরও বৃহত্তর করার জন্য ম্যানেজমেন্টকে বুঝিয়ে দেবো যে আমাদের 144 ঘরের দাবি দেওয়া আপনাকে পূরণ করতেই হবে। আর আমাদের একটাই দাবি, আমাদের বন্ধ করা বা অশান্তিকর কিছু করা আমাদের কিছু নয়। আমাদের দাবি হচ্ছে 144 ঘর যাতে সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট আমাদের সাথে বসে উঠিয়ে দেয়, সেই ব্যবস্থা ম্যানেজমেন্টের কাছে আমাদের নাম প্রশান্ত গোপ, কেন্দা 37 নম্বর লোকেশনের 144 ঘরের মধ্যে আমি একটা বাসিন্দা। जामुड़िया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज।